হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। ডালটা হচ্ছে বাঙালিদের কমফর্ট ফুড। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মা সমস্ত রকম সবজি দিয়ে ডাল রান্না করে আমাকে খাইয়ে দিত, যাতে আমার সব রকম সবজি খাওয়ার অভ্যাসটা হয়। যখন বড় হলাম তখন দেখলাম এই সবজি দিয়ে ডালটা কিন্তু ভালো লাগে বেশ খেতে। স্পেশালি যত রকম সবজি দিয়ে ডাল হয় তার মধ্যে লাউ ডাল খেতে কিন্তু মুগ ডাল দিয়ে আমার ভীষণ ভালো লাগে। লাউ ডাল বানানো খুব সিম্পল, এমন কিছু উপকরণ লাগে না, বাড়িতে সবই অ্যাভেলেবেল থাকে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে, আর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই লাউ ডাল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। লাউ ডাল বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ সোনামুগ ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি 30 মিনিট মতো। আমি একটা মাঝারি মাপের কচি লাউ নিয়েছি, যেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা গোটা টমেটো নিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি, ফ্রেশ একটু ধনেপাতা যেটাকে আমি কুচিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি আমি স্বাদ মতন, আর নুনও নিয়েছি আমি স্বাদ মতন। উপকরণ কিন্তু ব্যাস একটাই লাগছে। লাউ ডাল বানানোর জন্য প্রথমেই আমি প্রেসার কুকারে 1/2 লিটার মতো জল গরম করে তাতে মুগ ডালটা দিয়ে দিলাম সামান্য নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিলাম টমেটো। ভালো করে সবকিছু মিশিয়ে দিয়ে লাউগুলো আমি দিয়ে দিলাম। লাউগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। আর সবশেষে দিলাম কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের লিডটা দিয়ে দিলাম, দিয়ে আমি হাই ফ্লেমে 2টো হুইসেল বা 2টো সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে প্রথমেই গোটা জিরে দিলাম, তারপর দিলাম শুকনো লঙ্কা, দিলাম আদা বাটা, আর দিলাম সামান্য পরিমাণ নুন। মিনিট খানেক না প্রথমে ভালো করে সতে করে নেব। আপনারা কিন্তু চাইলে আদা বাটাটা নাও দিতে পারেন, তবে আদা বাটাটা দিলে কিন্তু এই ডালের একটা সুন্দর টেস্ট আসে। একটা খাবার খেতে হেলদিও হওয়া যায়, সাথে কিন্তু স্বাদটাও ভালো হলে কিন্তু সুন্দর লাগে খেতে, তাই জন্যই আমি আদাটা দিয়েছি। এবার আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে সেদ্ধ করা লাউ ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম। হাই ফ্লেমে এবার আমি ডালটা ফোটাতে শুরু করব। যেহেতু ডাল এবং লাউ আগে থেকে সেদ্ধ করা আছে, তাই জন্য বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই। আমি এরপর চিনি দিয়ে দিলাম। লাউ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তবে আপনারা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী কিন্তু চিনির ব্যবহারটা করবেন। এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার ডালে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, তবে 2টো কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব একটা ঝাল হবে না, ফ্লেভারটা ভালো লাগে। আর ডালটাকে আরও একটু পাতলা করার জন্য আমি 1 কাপ মতো গরম জলও দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটা আমি 12 থেকে 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 12 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি। গরম গরম লাউ ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম লাউ ডাল। এই গরমকালে গরম ভাতের সাথে লাউ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি আপনারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি খেয়েছেন, তবে আমি যেভাবে শেখালাম সেভাবে একবার ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। See you soon and happy cooking!